হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। এখন সময় সকাল 9:04 আর রেডি হয়ে বেরিয়েছি একটা জায়গায় যাব বলে। আর শুধু আমি এখানে, আমার পুরো পরিবার, আমার কাকারা সবাই যাব একটা অনুষ্ঠান বাড়িতে। তবে কিসের অনুষ্ঠান, কী জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। আর চলো, সবাই অলরেডি রেডি হয়ে গেছে, নিচে গাড়িও দাঁড়িয়ে আছে। আমি এখন ছাদে এসেছি ইন্ট্রো দেওয়ার জন্য। আবার নিচে যাই, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সবাই আসছে আস্তে আস্তে, সবাই গাড়িতে উঠলেই আমরা রওনা দেব। এই ভিডিওটা করার সময় এই ক্লিপটা কিভাবে যে স্পিড হয়ে গেল আমি বুঝতেই পারিনি। এই যে এরকম দুটো অটো করে যাব আমরা। সবাই চলেই এসেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। দু একজন বাইকেও যাবে। আর এই লাল শাড়ি পরা যাকে দেখছেন, ওটা আমার পিসি, আর বাকিরা আমার বোন হয়। এখন অপেক্ষা গাড়ি ছাড়ার। চলুন, গাড়ি ছেড়েও দিয়েছে। আমি একদম সামনে, ড্রাইভারের সামনেই বসেছি। রাস্তা সবে শুরু, তো চলুন পৌঁছে আবার কথা হচ্ছে। রাস্তায় যেতে যেতে এরকম অপরূপ প্রকৃতির দৃশ্য, যেটা তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পুরোটাই গ্রাম সাইড, তবে রাস্তা কিন্তু খুবই ধুলো। সবাই কত সেজে এসেছে, কিন্তু এই ধুলোর জন্য সব সাজটাই নষ্ট হয়ে গেল। আর আমি তো পুরো সামনে, তাই আমাকেও পুরো সাদা ভূতের মতো দেখতে লাগছে। সবারই অবশ্য একই অবস্থা। আসলে এই রাস্তাটা নাকি খুব শর্টে হবে, আর এমনিতেই অনেকই দেরি হয়ে গেছে, তাই এই রাস্তাটাই ধরলো। আরো একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে নাকি 2-2.5 ঘন্টা টাইম লাগবে। আর এই রাস্তাটা ধুলোর সাথে খারাপও, জায়গায় জায়গায় বড় বড় ভাঙা। কিন্তু কি করার, চলেই যখন এসেছি তখন যেতে থাকি এই অপরূপ প্রকৃতি দেখতে দেখতে। চলুন, পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমেও পড়েছি। আমাদের বাড়ি থেকে আসতে সময় লেগেছে প্রায় 1.5-2 ঘন্টা মতো। এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে। এই যে সবাই এসে বসেও পড়েছে। এই যে আমাদের এত কষ্ট করে আসার মেন কারণ, ইনি আমার ছোট কাকার ছেলে। ওর বয়স এখন 13 দিন। ওর আজ ষষ্ঠী পুজো, সেই জন্যই আমরা সবাই একসাথে হাজির। ও এখন মামার বাড়িতে আছে। জেঠিমারা এসেই আগেই বাড়ির ছেলেকে কোলে নিল। এখন ভাই বোনেরা একটু ঘুরতে বেরিয়েছি। সামনে একটা বটতলা আছে, সেখানেই যাচ্ছি। ওই রং করা ওটা পেপারার মন্দির। এই যে বটতলা, এখানে অনেকগুলো ঠাকুরও রাখা আছে। বটগাছটা খুব পুরনো হওয়ায় তাই অনেকটা বড়ও। এখানে আবার আমাদের একটা আত্মীয় আছে, গেছিলাম তাদের বাড়িতে। এসে দেখি পুজোর জোগাড় চলছে, সবই মোটামুটি কমপ্লিট। এটা আমার ছোট কাকি, পুজোর নিয়ম কানুন যা আছে তা পালন করছে। বাকি সবাই পাশে বসে দেখছে। আর ইনি হলেন কাকির মা। পুজোর কাজে বাচ্চার দিদাকেও একটু দরকার হয়। ওনার কিছু নিয়ম থাকে যেগুলো ওনার দ্বারা পালন করানো হয়। এটা দেখে অনেকেরই অনেক কিছু মনে হতে পারে, কিন্তু এটাও পুজোরই একটা নিয়ম। এটা খুব ভালোভাবে বাচ্চাটাকে সুস্থভাবেই এটা করা হয়েছে। পুজো শেষ, এখন সেই পুজোরই প্রসাদ খই মুরগি দিয়ে গেছে।
এখন খাওয়া দাওয়া পর্ব। সময় অনেকটাই হয়েছে, অনেকে খেতে বসেও পড়েছে। আর মেনুতে আছে নান, চানা মশলা, চিকেন বিরিয়ানি আর সাথে মিষ্টি পাঁপড় তো আছেই। এখন আমিও খেয়ে নিই। খাওয়ার পরে আবারও দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইমই রেস্ট নিয়ে আবার উঠে পড়েছি গাড়িতে। এবার বাড়ির দিকে রওনা দেব। এখন প্রায় 5:40 মতো বাজে। যাওয়ার পথটা আলাদা। সবার কথায় ড্রাইভার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। পরন্ত বিকেলের এই অসম্ভব সুন্দর আকাশ, এটা শুধু বর্ষাকালেই দেখা যায়। হালকা বৃষ্টি, তারপরেই এই ঝাঁ চকচকে মেঘলা আকাশ। চলুন, আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সবাই নেমে পড়েছে। চলুন, আজকে ভিডিওটাও এতটাই, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।